অ্যাবসোলুট পাওয়ার লাগবে, পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দিব, সবকিছু বন্ধ করে দিব, এমন কোনো তুচ্ছ তাচ্ছিল্য নাই যে সে করছে, ঠিক কিনা? সুতরাং সেই জায়গাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ভাইরা যখন শহীদ হয়েছে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য কিন্তু আমরা শেখ হাসিনাকে ফালাই দিছি, ঠিক না? এলাকার মধ্যে যদি আওয়ামী লীগ যাওয়ার পরে যদি কোনো টেন্ডারবাজি হয়, আওয়ামী লীগকে ফালায় আমার কোনো লাভ আছে? লাভ তো নাই। এইটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ, এটাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা। শহীদ ভাইরা কিন্তু রক্ত দিয়ে গেছে এই জন্যই। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের তাদের শহীদ ভাইদের আশা আকাঙ্ক্ষার জায়গা বাস্তবায়ন করার জন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এই কারণে আমরা বলছি যে আমরা আপনাদেরকে নিয়ে বসার উদ্দেশ্যটা কি, আপনাদের কথাগুলো কেন শুনলাম, আমরা বুঝতে চেয়েছি যে আসলে আপনারা কি ভাবতেছেন, আপনাদের চিন্তা জায়গাটা আসলে কি, আপনারা কি চান। অলরেডি আমরা সেটা কিন্তু নোট করে রাখছি এবং সে অনুযায়ী আমরা বাস্তবায়ন করব। অলরেডি আপনারা দেখতেছেন গত 1 মাসে আমরা যা করছি তা অবিশ্বাস্য। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমাদেরকে যে কি পরিমাণ চ্যালেঞ্জের মুখে ফেলা হয়েছে, যে আমাদের সংখ্যালঘু ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে, বন্যা পরিস্থিতি সামনে নিয়ে আসা হয়েছে, আমরা কি জাতিকে ঐক্যবদ্ধ রেখে আমরা কি কাজ করি নাই? সারা বাংলাদেশের মানুষ কিন্তু একত্র হয়ে গিয়েছে। কেন? বিপ্লবের স্পিরিট সবাই ধারণ করছে। আমরা চাইবো গাইবান্ধার সূর্য সন্তানরা যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা সকল ভেদাভেদ ভুলে একসাথে যেন তারা কাজ করে, সবাই একসাথে কাজ করবেন দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে। এই কারণেই আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধায় যারা কাজ করেছেন তারা আপনাদের জায়গা থেকে পরবর্তী সময়ে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আপনারা কাজ করবেন। এবং কেউ যদি আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করতে চায় তাহলে আমরা তাকে সমন্বিতভাবে প্রতিরোধ করব। একটা কথা মনে রাখবেন, যখন আপনারা একসাথে আসেন আপনারা একটা শক্তি। যে সরকার যে সময় আসে তারা কিন্তু উত্তরবঙ্গকে সবসময় সাইড করে রাখে। কেন করে রাখে? তার একমাত্র কারণ হচ্ছে তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে রাখে, রাজনৈতিক বিভাজন। আপনাদেরকে বুঝতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বিভাজনকে কবর দিয়ে ঐক্যের ডাক নিয়ে এসেছে। সুতরাং সেই ঐক্যের ডাকে আপনারা সবাই সাড়া দিবেন। আমরা কেন এসেছি এখানে জেলা, আমরা কেন এসেছি? আমরা চাই যে আপনারা সকল ভেদাভেদ ভুলে আপনারা একসাথে কাজ করবেন, জাতীয় স্বার্থে একসাথে কাজ করবেন। আপনাদের গাইবান্ধা জেলায় যেসব ছেলেরা শহীদ হয়েছে তারা কি আপনাদের ভাই না? তারা কি আপনাদের শক্তির জায়গা না? তারা শেখ হাসিনার পতন ঘটানোর জন্য তাদের জীবন দিয়েছে। এখন এই বিপ্লব ধরে রাখার দায়িত্ব কি আমাদের সবার না? এই বিপ্লব যদি ব্যাহত হয় আপনাদের সমন্বয়হীনতার কারণে, আপনাদের গ্রুপিংয়ের কারণে, তাহলে কি আপনারা কি দায়ী থাকবেন না? সুতরাং এই বিপ্লবকে সমুন্নত রাখার জন্য আমাদেরকে একত্রিত থাকতে হবে। এই প্ল্যাটফর্মের ব্যানারে আমাদের একত্রিত থাকতে হবে জাতীয় স্বার্থে। আমরা কোনো সংগঠনের বার্তা নিয়ে আসি নাই, আমরা জাতীয় ঐক্যের বার্তা নিয়ে এসেছি। আমরা বাংলাদেশের সকল মানুষকে আমরা বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতাকে একতাবদ্ধ করতে পেরেছিল বলেই তারা শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছিল। গত 16 বছর ধরে শেখ হাসিনাকে কিন্তু কেউ ফালাতে পারে না, পারছে? অ্যাবসোলুট পাওয়ার লাগবে, পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দিব, সবকিছু বন্ধ করে দিব, এমন কোনো তুচ্ছ তাচ্ছিল্য নাই যে সে করছে, ঠিক কিনা? সুতরাং সেই জায়গাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ভাইরা যখন শহীদ হয়েছে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য কিন্তু আমরা শেখ হাসিনাকে ফালাই দিছি, ঠিক না? সুতরাং এই বিপ্লবকে সমুন্নত রাখার দায়িত্ব আপনার আমাদের সবার। এই কারণেই আমরা ঢাকা থেকে এখানে এসেছি, কষ্ট করে আমরা এখানে এসেছি। আমরা মাত্র ঘুমাইছি 2 ঘন্টা ঘুমাইনি। 1 ঘন্টা হবে না মানে আমাদের যে ঘুম, আমাদের সবার শরীরের অবস্থা খারাপ। ঢাকায় আমরা প্রতিনিয়ত কাজ করছি। আপনাদের কাছে আমরা আসতেছি জাতীয় স্বার্থে। আপনাদের সবাইকে বুঝতে হবে যে আপনারা আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন। যদি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট যদি তার জায়গা থেকে রাষ্ট্র সংস্কার করতে না পারে তাহলে আমরা আবারও কিন্তু আরেকটা শেখ হাসিনা দেখতে পাবো। আমরা কি শেখ হাসিনা দেখার জন্য বিপ্লব করছি? আমাদের ভাইরা কি শেখ হাসিনা দেখার জন্য শহীদ হয়েছে? তাহলে এই যে বিপ্লবের যে র্যাশ, এই বিপ্লবকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সবার। সেই জায়গা থেকে আমরা বলছি আমরা এখানে এসেছি কেন? ঐক্যের বার্তা নিয়ে এসেছি। আপনার আরেকটা ভাইয়ের সাথে আপনার একটা দলাদলি থাকতেই পারে, কিন্তু 5ই আগস্ট পূর্ববর্তী সময় যখন আপনি মাঠে গিয়েছেন, রাজপথে গিয়েছেন, তখন কি আপনি একবারও কি ভেবেছেন যে এই যে ভাইটা, তার সাথে আমার একটা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, আমি তার সাথে যাব না? সকল ভেদাভেদ ভুলে কিন্তু 5 তারিখ পূর্ববর্তী সময় কিন্তু আপনারা কাজ করেছেন, ঠিক না?
সবাই আন্দোলন করেছেন। এই আন্দোলন স্পিরিটটাকে আমাদের পরবর্তী সময় ধরে রাখাটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ।